গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা এই যে পূজার জোগাড় করে নিছি। দেখো আজকেও জবাগুলো এত সুন্দর, এই পাপড়িগুলো কি মোটা মোটা। তো এখন হচ্ছে পূজা দিব। আর এই যে ভোগ নিয়ে আসছে। আজকে কি নিয়ে আসছো? রসগোল্লা, দেখি কি। ও আচ্ছা, আজকে চমচম নিয়ে আসছে ভোগ প্রসাদ। এই যে দেখেছো, আজকে এই প্রসাদ নিয়ে আসছে। এটা জয়কালী বাড়ির মিষ্টি প্রসাদ। তো এখন এটা এই যে এখানে লেখা আছে নাটোর কালীবাড়ি। তো এইটা আমরা প্রসাদ দিই, মানে সব রকম মিষ্টি এখানে পাওয়া যায়। তো এইটা ভোগ দেবো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর ঘট বসাবো। এই যে দেখো ঘট। আর সবসময় যে আমের পল্লব পাওয়া যায় না, তো এটাই আমি দিই। তারপর হচ্ছে পূজাটা দিয়ে নিই। এই যে কলা নিয়ে আসছে। তো আমার ঘট বসানো হয়ে গেল। এইভাবে মা ঘট বসাতো। আমি অত ভালো পারি না, তবে মার যেটুকু দেখছি সেটুকুই সেভাবেই আমি করি। ওরে সর্বনাশ, তোমাকে তো খুবই সুন্দর লাগছে। এই যে বুনুরা রেডি, চলে যাচ্ছে। যা, আমি ওকে নিয়ে নামছি, তুই আগে যা। হ্যাঁ মা আগে যাক, দরজাটা ভাজাই দিয়ে আসছি আমি। চলো চলো আসো, আমার হাত ধরো, আমার হাত ধরো, আমার হাত ধরো। দেখি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বুলবুলি চলে যাচ্ছে। এই যে বুলবুলি চলে যাচ্ছে। করে নাও, এই যে ওইটাই ছিল, ওইটাই নিয়ে। ওরে সর্বনাশ, ওরে সর্বনাশ। দাঁড়াও, মেশো দাঁড়াতে বললো। দাঁড়াতে বলছে। তোমার ব্যাগে ঢুকাই দি হজমলাটা। কি আসছে দাঁড়িয়ে? আমাদের ভাবছি গাড়ি নিয়ে কে আসলো, বলছি গাড়ি নিয়ে কে আসলো। দাঁড়াও দাঁড়াও মামা, আমাদের জন্য গাড়ি এসেছে। ও আমাদের জন্য আসেনি। দাঁড়াও মা, দাঁড়াও, আস্তে আস্তে আস্তে। মিডিল গেটটা ক্লিয়ার রাখো। ওক নাও, ওক এক কোলে নাও। ওরা ব্যাগ নিয়ে উঠো। মেশো কাছে আসো, মেশো উঠাই দিয়ে আসবে। যা, হাই রেডি পা ধরেন এগুলা। টুপলা টাপলি, টুপলা টাপলি অনেকগুলো হয়ে গেছে। এই যে হ্যাঁ, তুই আগে চলে যা, তুই আগে চলে যা। ওই যে ঘুরাই নিচ্ছে। হ্যাঁ থাক। হ্যাঁ না না, উনি যেতে চাচ্ছে। যাক মামা, আবার এসো, ঠিক আছে? আবার আসবে, একটুখানি আদর করি। দেখো দেখো দেখো, গাল মুছে দিচ্ছে আবার, কেমন পাজি। আবার এসো কিন্তু। হ্যাঁ, থাকো থাকো, তুমি তুমি থাকো। হ্যাঁ আচ্ছা একদিন যাবনি, যাই ফোন দিস বোনো। সন্ধ্যা দিতে আসছিলাম এই বাড়িতে। এই যে দেখো সকালবেলা, সকালে না 12টার দিকে একটা পাখি এই যে
এটা এখন ময়না পাখি না কোকিল বুঝতে ময়না না, সরি, কোকিল না ফিঙে বুঝতে পারছি না। এই যে দেখো বারান্দায়, এই যে এই দিক দিয়ে আসে, হয়তো বা সে পড়ে গেছে, মানে কোথাও ব্যথা ট্যাথা পাইছে, তো ওই কারণে আর উঠতে পারছে না। তো আমার বর সকালবেলা মাথায় জল ঢালছে, আমার পুত্তর ঢালছে, এই যে দেখো মাথায় জল টল দিছে, তারপরে এই যে খাওয়ার দিছে হলুদ মেশানো ভাত, যাতে ওইটা খাওয়ার পর একটু তাড়াতাড়ি সুস্থ হয়। যেহেতু আমরা তো জানি না এত কিছু, কিন্তু এত খারাপ লাগছে পাখিটার জন্যে। এত বড় একটা পাখি দেখো, এখন আর উঠতে পারছে না, এত মন খারাপ লাগছে দেখে। আমি তো আসিনি, আমার ছেলে ভিডিও করে নিয়ে যেয়ে দেখালো, বলে মা দেখো। আমি তখন পূজা দিয়ে চলে গেছি, উপরে উঠেই নি, নিচ থেকে চলে গেছে। আর এখন এই যে আসে দেখি, দেখো নড়াচড়া করছে, এই যে মানে ভয় পাচ্ছে, সে ভয় পাচ্ছে, দেখছো, চেষ্টা করছে উঠতে, কিন্তু আমি আসলে যাই মানে যাচ্ছি না, এত ভয় পাচ্ছে সে, খারাপ লাগছে। রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। এই যে এই শাড়িটা পরছি দেখো, গোল্ডেন কালারের, আর একদম সিম্পলি সাজ। আর আমার পছন্দের এই যে শাখা পলা, শাখা আর খাড়ুটা পরে নিছি, যেটা আমি কোথাও গেলে পরি, সবসময় পরা হয় না এগুলো। আর এই যে কানে দুলটা পরছি। চলো আজকে যাচ্ছি কোথায় জানো, সাজুগুজু করে, কালকে যেখানে খাইতে গেছি সেইখানে আজকে হচ্ছে বার্থডের একটা অনুষ্ঠান আছে, জন্মদিনের, সেই অনুষ্ঠানে যাচ্ছি। আমাদের যে এই দোকানটা ভাড়া নিচ্ছে যে দাদাটা, সেই দাদার ছেলের জন্মদিন 1 বছরের, তো সেখানেই যাচ্ছি। তোর 2 পর্যন্তই আসে বাবা, এই যে কই আর আসছে না তো। হ্যাঁ আসছে আসছে, তা এখন কেক কাটা হচ্ছে, এই যে সবাই কেকটা সামনে, বাবা হাঁচি হচ্ছে, তো এখন সবাই মিলে মানে সবাই ওখানে দেখো দাঁড়িয়ে পড়ছে, এই যে এইদিকে অনেকেই আছে, এই যে, আর আমি এখান থেকে একটু ভিডিও করে নিচ্ছি। হ্যাঁ আসছি আসছি। সবাই আসছে এখানে। এইদিকে দেখো খাওয়া দাওয়া শুরু করে দিছি। জন্মদিনের অনুষ্ঠান ছিল, খুব খুব সুন্দর আয়োজন ছিল, ভীষণ ভাল লাগলো। তোমাদের আগের ভিডিওতে বললাম না যে এখানে আবার আসব, তো এখানে ওই দাদা সমস্ত ব্যবস্থা করছে, এত ভালো হয়েছে। আর এই যে খাবারগুলো দেখো, রোস্ট, তারপরে পোলাও, খাসির মাংস, সালাদ, একটা কিসের জন্য বড়া ভাজি, এগুলো ছিল, আইসক্রিম, তারপরে হচ্ছে চাটনি, তো কেক আর সবজি, ডাল, অনেক কিছু ছিল। তো আমি তো মানে শখ করে তোমার নিয়েছিলাম খাসির মাংস, কিন্তু খাইতে পারিনি। তো যাই হোক, সুন্দর খাওয়া দাওয়া দিছিল, খাওয়া দাওয়া শেষ করে বাড়ি চলে এলাম। তো চলে আসছি বাড়িতে। এই যে এই সুন্দর শাড়িটা পরছিলাম দেখো, আমি দেখাচ্ছি, তো এই শাড়িটা পরে গেছিলাম। আর এই যে আমি সাজুগুজু করে, মাঝে মধ্যে শাড়ি পরতে অনেক ভালো লাগে, কিন্তু এই গরমে শাড়ি পরে বাবা, শাড়িটা অনেক সুন্দর না বলো?
আর শাড়িটা পরে আমি আর হাঁটতে পারছিলাম না, এত উঁচু নিচু হয়েছে, মনে হচ্ছে ঠিকঠাক পরতেও পারিনি শাড়িটা। তো এখন এগুলো চেঞ্জ করব, করে হাত মুখটা ধুয়ে নিব। খাওয়া দাওয়া করে তো অনেকক্ষণ চলে আসছি, এখন বাজে দেখো কয়টা, 12টা বাজে। তো এখন হচ্ছে এই যে আমার বিছানার অবস্থা দেখতে পাচ্ছ তোমরা, মানে করুণ অবস্থা বিছানার এখন। তো কেন বলছি, এই যে এখানে দেখো শাড়ি টাড়ি সব এভাবে আছে, আর এই বিছানা, আর এই যে দাঁড়াও, আর এই যে মায়ের আলমারি দেখছো, এই যে আলমারি পুরা ফাঁকা। এই যে ভিতরের শাড়ি টাড়ি যা ছিল আমার, ওই যে বেড ডিস্কে যা যা ছিল সব ফাঁকা করে দিছি। আর এই যে এইটার মধ্যে, মানে এইটার মধ্যে বাসনপত্র আছে, ওইটাও এখন ফাঁকা করব। তারপরে এই যে উপরে দেখতে পাচ্ছ, ওই যে ওইটার উপরে, এই যে নিচে, এগুলো সব ফাঁকা করব। আর ঠাকুরের আসনটা তো ফাঁকা হয়ে আছে, ওইটা বার করে নিবে। তো কালকে সকালবেলা মিস্ত্রি আসবে, এখন আমার এগুলো সমস্ত কিছু ফাঁকা করে দেওয়া লাগবে, এই সমস্তটা। আর ফাঁকা করা লাগবে হচ্ছে আমার এই যে আমার ড্রেসিং টেবিলটাও ফাঁকা করা লাগবে, আমার সাজের এই যে এইগুলো সমস্ত কিছু ফাঁকা করা লাগবে, এই যে এইগুলো। আর ভিতরে এই যে ড্রয়ারের মধ্যে যেগুলো ছিল বের করলাম, কি ছিল জানো, আমার হচ্ছে সিঁদুর কৌটা। দেখো এইটা হচ্ছে আমার রূপার সিঁদুর কৌটা, এটা আমি শুধু দুর্গাপূজায় মাকে সিঁদুর পরাতে যাই। এই যে কত নোংরা পড়ছে দেখো, ভিতরটা কি পরিষ্কার দেখছো, অনেক নোংরা পড়ছে। এটা প্রতি বছর পরিষ্কার করি। এটা হচ্ছে আমার পদ্ম পাতার মধ্যে সিঁদুর কৌটো। এটার বয়স অনেক, এটা কম করে হলেও কত বলবো, ওই 13-14 বছর হয়তো বা। এই যে এই 5টা পাতার উপরে বসে, এই যে দেখো, এই যে এই পাতাগুলোর উপরে বসে, এই যে এগুলো দেখছো এগুলোতে। তো এটা আপাতত বার করলাম, এটাও ছিল সমস্ত কিছু, এই যে দেখো এগুলো সমস্ত বের করে নিছি। আর এই যে এটা তো নিয়ে গেছিলাম আমি, এটা। আর আমি আসে আংটি ফাংটি খুলছি, শুধু আমার শাখাটা আর এই যে নোয়াটা খোলা হয়নি, এই হাতেরও এগুলো এখন খোলা হয়নি, খুলবো। কাজ করে নিই আগে, কত কাজ। আর মায়ের ওই ঘরটা দেখাচ্ছি। ও আর এই ঘরটা দেখো, এই যে এটা দেখো, জামা কাপড় এখানে রাখছি। আর এই যে এই ঘরের অবস্থা দেখো, দেখছো এই ঘরটায় এই যে মায়ের সমস্ত শাড়ি এখানে রাখছি, একদম ভাঁজ ভাঁজ করে আছে, পরে ওইগুলো উঠাই নিয়ে যাবো ওই বাড়িতে। এখন আস্তে ধীরে সমস্ত কিছু পার করছি, মন খারাপ হচ্ছে আবার ভালোও লাগছে। তো যাই হোক, আপাতত এগুলো আমি এখন সমস্ত কিছু ফাঁকা করি, দিয়ে পরিষ্কার করে নিই।